বাবা দিবস। আর এই বাবা দিবসের দিনই আপনাদেরকে জানাবো এক হতভাগ্য বাবার ঘটনা। ভোলার চরফ্যাশনে 7 সন্তানের বাবা যাবার পর দুবার খোঁড়া হলেও তার দাফনে বাধা দিয়েছে তারই সন্তানরা। এ ঘটনা কেন ঘটেছে এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার অন্তর্গত রসুলপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ঘটনা। এটা জলিল মণ্ডলের বাড়ির ঘটনা। গত শুক্রবার 19 জুন জলিল মণ্ডল বার্ধক্যজনিত কারণে রাতে করে। তো সকালে যখন তার দাফনের কার্যক্রম শুরু হবে তখন একটা বিপত্তি বাজে তার সন্তানদের মাঝে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, জীবনদশায় জলিল মণ্ডল 4টি বিয়ে করেছে এবং এই 4টি পরিবারে তার 7 জন সন্তান। তো বিপত্তিটা বাজে যখন তাকে তার পারিবারিক স্থানে দাফন করানোর জন্য দেওয়া হয়, তখন তার যে অন্য সন্তানেরা ছিল এই সন্তানেরা সেখানে দাফন কার্যে বাধা দেয়। এবং এই বাধা দেওয়ার যে কারণটা ছিল, স্থানীয়রা যেটা আমাদেরকে জানিয়েছে যে ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তার স্মৃতি, স্থানীয়রা যেটা জানিয়েছে এই খাদিজা আক্তার স্মৃতির নামে তার পিতা তাদের সম্পত্তির যে একটা বড় অংশ এটা লিখে দিয়েছে। এটা দিয়ে তাদের পরিবারের দীর্ঘদিন যাবত একটা এই সম্পদের বন্টন নিয়ে একটা ঝামেলা চলছিল। মানে যে 7 ভাই বোন যে তাদের মধ্যে ঝামেলা চলছিল। তো যখন তাকে পারিবারিক স্থানে তাকে দাফন করার জন্য করা হয়, তো ওই খাদিজা আক্তার স্মৃতির যে অন্যান্য ভাইরা ছিল তারা এখানে বাধা দেয় যে না, এখানে দাফন করা যাবে না। এবং এলাকার লোকজন সহ প্রশাসনের লোকজন তারা এসে আবার তাকে পুনরায় আবার তার বাড়ির আঙিনায় তার জন্য তার দাফনের ব্যবস্থা করে। সেখানে আবার ওই খাদিজা আক্তার স্মৃতি বাধা দেয়। মানে যে ছোট স্ত্রীর যে সন্তান, যাকে তার সম্পত্তির বেশিরভাগ অংশ দিয়ে গেছে এবং যাকে সম্পত্তি দেওয়ার কারণে এই ঝামেলা, সেও তার জায়গায় দিতে বাধা দেয়। হ্যাঁ, রাইট। যখন এরকম বাকবিতর্ক চলে, এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর স্থানীয় লোকজন এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দুপুর 12টায় তার ওই বাড়ির সামনে, তার ঘরের সামনে তার দাফন কার্য সম্পন্ন হয়। এই বিষয়ে আপনার সাথে প্রশাসনের লোকজনের সাথে বা স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা হয়েছে কিনা? এই বিষয়ে শশীভূষণ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ফিরোজ আহমেদ, উনি গণমাধ্যমকে জানিয়েছে যে হ্যাঁ, ঘটনার সত্যতা আছে এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশের সমন্বয়ে ওখানে একটা কাগজে উভয় পক্ষেরকে এই বিষয়টি সমাধান করে দিবে মর্মে এরকম একটা লেখালেখির ঘটনা ঘটেছে। এই লেখালেখির কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই তার সন্তানরা তাকে দাফন করতে দিয়েছে এবং তার দাফন হয়েছে গত শনিবার দুপুর 12টায়। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানতে পারলাম সেটি কিন্তু খুবই দুঃখজনক। এই যে জলিল মণ্ডল, তিনি কিন্তু জীবনদশায় 4টি বিয়ে করেছিলেন এবং সন্তান সংখ্যাও কিন্তু 7 জন। 7 জনের মধ্যে দ্বিতীয় স্ত্রীর সন্তানকে যখন তিনি বেঁচে থাকতে সম্পত্তির বেশিরভাগ অংশ তাকে লিখে দিয়েছিলেন, সেটি নিয়ে কিন্তু তার উপর একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরবর্তীতে যখন কোনো পক্ষই তাকে পারিবারিক স্থানে মাটি দিতে দিচ্ছিল না, তখন এলাকার লোকজন সিদ্ধান্ত নেয় যে তাকে খাদিজার যে সম্পত্তির অংশটি রয়েছে সেখানে ঘরের সামনে বা বাড়ির উঠোনে তাকে দেওয়া হবে। অথচ দেখুন, যে সন্তানকে বাবা সম্পত্তি দিয়ে গেল সেই সন্তানও কিন্তু তার জায়গায় দিতে বাধা দিলেন। পরবর্তীতে গ্রাম্য সালিশির মাধ্যমে এবং প্রশাসনের হস্তক্ষেপে তাকে দাফন করতে সক্ষম হয়েছে এলাকাবাসী। এই যে ঘটনা, এটি থেকে একটা জিনিস আমরা জানতে পারি যে শুধু সন্তান জন্ম দিতে পারলেই বাবা মা না, সন্তানদেরকে সন্তানের মতো মানুষ করাও কিন্তু একটা জরুরি বিষয়। কারণ যদি আজ সন্তানগুলিকে সন্তানের মতো মানুষ করা হতো এবং তাদের মধ্যে যদি সঠিকভাবে সবকিছু বন্টন করে দিত, তাহলে হয়তো এই জলিল মণ্ডলের বড় এরকম দুর্ভোগে পড়তে হতো না, দীর্ঘ সময় এভাবে উঠোনে পড়ে থাকতো না। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এরপরে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।